এইখানে প্রতিবাদ সভা করছি, এটি আমার কাছে খুব বাস্তবসম্মত মনে হচ্ছে না। আমরা ১.৫ দশক ফ্যাসিস্ট অথবা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য। এত কম সময়ের মধ্যে আবার দাবি নিয়ে বক্তব্য দিতে হবে, প্রতিবাদ সভায় আসতে হবে, সেটিও আমার কাছে খুব সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না। আমার মনে হয় যে আমরা আন্দোলনমুখী মানুষ, আমরা দাবি আদায় কিভাবে করতে হয় সেটি আমরা জানি, এবং এখানে অনেকেই আছেন যারা দীর্ঘদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং ন্যায়সঙ্গত বিষয়গুলো আদায় করার জন্য সৎপথে থেকে গণতান্ত্রিকভাবে তাদের ভয়েস রেজ করেছেন এবং আন্দোলন করেছেন এবং সফল হয়েছেন। এখানে আজকে আমরা যেখানে বসে আছি অত্যন্ত সমৃদ্ধ একটি সভা এখানে হচ্ছে। এখানে বিভিন্ন সেক্টরের সম্মানিত সুধীজন আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আমার মনে হয় যে আমরা একটা সিদ্ধান্তে যেতে পারি যে আমাদের বিমানের যারা দায়িত্বশীল আছেন আমরা তাদেরকে অনুরোধ করতে পারি যে এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দ্রুত বিবেচনা করার জন্য আমরা এক্ষুনি হয়তো রাজপথে নামতে চাচ্ছি না, আমরা বিনয়ের সহিত তাদেরকে এটুকু বলতে পারি যে এই রুটটি অত্যন্ত লাভজনক, এটি আমাদের কাছে প্রমাণ আছে। এই রুট বন্ধ করার অর্থই হচ্ছে আমাদের প্রবাসী যারা আছেন তাদেরকে একটি কষ্টের মধ্যে ফেলে দেয়া। আমরা আমাদের সমাজে যারা সিনিয়র সিটিজেন আছেন, আমাদের সন্তানরা কিন্তু আমাদের মা বাবাদেরকে সরাসরি ফ্লাইটে তুলে দিয়ে একটা কমফোর্ট ফিল করে, মনের মধ্যে একটা স্বস্তি থাকে তাদের যে আমি আমার বাবা অথবা মাকে আমি এই ফ্লাইটে তুলে দিয়েছি, আমার বাবা অথবা মা সরাসরি ম্যানচেস্টার যখন নামবেন তখন আমার ভাই অথবা আত্মীয় স্বজন তাকে রিসিভ করবেন, তাদের কোনো অসুবিধা হবে না অথবা তারা কোনো বিপদের সম্মুখীন হবেন না। এরকম একটা কমফোর্ট জোন থেকে যারা আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা করছেন তারা আমাদের শত্রু ছাড়া আর কিছুই নয়। আমি অনুরোধ করব আজকের এই সভাতে যারা আছেন আমরা এক প্ল্যাটফর্মে থেকে আমরা একই সুরে কথা বলে আমরা বিমানের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যারা আছেন, এখানে অনেকেই বলেছেন যে আমাদের সিলেটি একজন ভাই আছেন ওইখানে যিনি সিএসপি অফিসার ছিলেন অথবা অত্যন্ত যোগ্য একজন মানুষ আছেন। আমি তো মনে করি এটি ব্যুরোক্রেটদের কাজ, এটি আমার মনে হয় কোনো রাজনৈতিক নেতৃত্ব অথবা নেতার কাজ না, এটা ব্যুরোক্রেসি এবং ব্যুরোক্রেটরাই কিন্তু এই কাজটি করে যাচ্ছেন। আজকে নির্বাচিত সরকার থাকলে হয়তো এটি হতো না। যাই হোক, এই সিদ্ধান্তটি যারা নিতে চাচ্ছেন আমরা আজকে অনুরোধ করব এটি দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে যাওয়ার সিদ্ধান্তটুকু আপনারা নেন। আর নতুবা একটু আগে আমাদের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, আমরা আসলে আমাদের কাছে এই বিষয়টি খুব কি বলবো, আমরা আসলে এত বিশাল ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে আজকে এখানে দাঁড়িয়ে আছি। বিমানের ফ্লাইট বন্ধ করে দেবেন এবং সেই ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্তে আপনারা অটল থেকে আপনারা লাভবান হয়ে যাবেন অথবা সেই সিদ্ধান্ত আপনারা নিয়েই নেবেন, আমার কাছে মনে হচ্ছে আপনারা বুকার স্বর্গে বাস করতেন। এই কারণে বলছি যে অতি দ্রুত যদি এই সিদ্ধান্ত আপনাদের প্রত্যাহার না হয়, আমরা যারা সিলেটবাসী আছি আমরা সুর তুলবো, আওয়াজ তুলবো, বিমান সিলেটে নামতেই দেব না। আমরা বিমানের কোন ফ্লাইট সিলেট থেকে নামবে না এবং যাবে না, এটি আমাদের সিদ্ধান্ত আকারে আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে আমরা নেব, দেখি কিভাবে ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ করা হয়। আমি এই অনুরোধটুকু রেখে এবং এই ইস্যুতে আমরা যাতে এক থাকতে পারি, এক প্ল্যাটফর্মে থাকতে পারি, আমরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি এবং আমাদের সুর যাতে এক হয়, এই অনুরোধটুকু আপনাদের কাছে রেখে আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা ইতিমধ্যে বলেছি যে আমাদের মহানগর বিএনপি একটা কর্মসূচি দেব, সেই কর্মসূচিতেও আপনাদের অংশগ্রহণের অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে আর তো দুইজন আছেন, আরিফ ভাই, সুজাত ভাই।